আমি কোনো ট্যাঙ্কের শরবত খাইতে পারি না, আমি ওগুলোকে এই সুপগুলির বসি দিয়া শরবত বানাই, ওই শরবতটাই খাই। তো মোটামুটি এক ধুমুক খাওয়া হয়ে গেছে আজানের সাথে সাথে। বিসমিল্লাহ। এটা হচ্ছে গিয়া ধানকুনি পাতার যে বড়া, সেই বড়াটা। তো এখন হচ্ছে গিয়া খাবো বসে বসে মুড়ি মাখাইয়া। মার খাওন খাইলে নিয়ে খায়, মজাই আলাদা। এবার ধানকুনি পাতার বড়া অনেক মজা না? খা। বিসমিল্লাহ। এত মজা খেয়া মায়ের বাইন দিত না খাইবেন সব। এই যে লগে সেই মটর শটর আর ছোলা বুট দিয়া বোনা করছি। মানুষ আমরা 3 জন, কিন্তু রান্না করছি অনেক বেশি। আজকে কেউ যে দিতে যাব সে সময়টাও নাই, কেউ দিতেও পারলাম না। কেউ আইসা অবশ্যই করবে, আসার কথা একজনের আসবে না। হ্যাঁ, আসলে দেওয়া যাবে না, সমস্যা নেই। এখন কারো ঘরে বাড়ি দিতে যাইতে পারবো না, টাইমটা খুব কম। ইমা খাও, খেজুর দাও দিয়ে মারে, আমি খেজুর খাই কটা। এই বড়াটা যদিও একটু গালে তিতে তিতে লাগে, কিন্তু না, অনেক মজা। আমার কাছে খুব মজা লাগে। ধানকুনি পাতা আমাকে যে যত আছে, আমরা সারা মাস ভরে যদি তরকারি দিন খাই, এও তো শেষ হইতো না। বিসমিল্লাহ। দাও দিমা, মুড়ি দাও। দেখো কেউ আইসে পড়েনি। যাও। আজকের মুড়ি মাহাটায় কি হয়েছে জানো মা? বিসমিল্লাহ। কিরা শব্দ হলো? ওইটা পাত নিচে পড়লে তো আর পাউডার ফুটে হয়ে যাব। তো কোন ধরনের অভ্যাস? খেজুর খেয়ে দিচ্ছি পার নিচে হেলানো। বলেন। হ্যাঁ, খেজুর তো থাকতেই হবে। হ্যাঁ, এই যে খেজুর খাও। যাও, তোমার নানি নিকে প্লেট নিছো। তোমার নানু তো এখানে নিচে আসতে পারবি না, যাও। আমি মা খাইতেছে মনোযোগ সহকারে। আমি এগুলো এত বেশি খাই না, মাঝে মধ্যে 2-1 দিন খাই। আমার জন্য প্রতিদিনই পান্তা ভাত রাখা হয়। তো আমার এগুলা খাওয়া শেষ হলে আমি কটা পান্তা ভাত খাবো, তো এলা সারা রাত্রে কিছু খাওয়া লাগবে না। সারা রাত্রে বলতে শেষ রাত্রে আর খাবো। প্রতিদিন এই ছোলা টোলা মুড়ি টুড়ি প্রতিদিন খাই না, ভাতই খাই সরাসরি। আমার ভাত খুব ভালো লাগে, কিন্তু প্রতিদিন রান্না করতে হয়, কিন্তু আমি খাই না। আমি যা খাই প্রতিদিন ইফতারির পরে, এই যে প্রতিদিনই আমার পান্তা ভাত। প্রতিদিন ইফতারির পরে আমি যা খাই পান্তা ভাত আর কাঁচামরিচ, সাথে কোনো কাঁচা পেঁয়াজ টেস্ট হবে না।
এই হচ্ছে কি আমার খাওন। যত যাই খাই একটু পান্তা ভাত না খাইলে মনই ভরে না। রাহুল গরিব নাকি? আমরা হলো গরিব। ওমা মাগরিবের সময় তো চোর আহে নাই, তো কুত্তা রাখে কেন? বড় রান্না বাড়া করা সহজ, বড় রান্না বাড়া করা পর ফ্যামিলির গোষ্ঠী হুত দেয় আড়ি ফাতিল মাথা লাগে। দুঃখ একটাই, মানে 1 ঘন্টা ধরে গসতাছি, লোহা লস্কর কি কয় সব কিছু দিয়ে, কিন্তু সে কালি আর ওঠে না। আমার মাইয়া তো পাতিলাটা খয়রে লাইছে ঘুরতে ঘুরতে, দেই এখন কি অবস্থা। ওই রকম একটা পাতিল গইছে, ওই যে ছোট্ট একটা ট্যাবলেট বানাই ফেলাইছে। যাক এখন একটু কোনো মতের সাথে পরিষ্কার হইছে মনে হয়। তা ওই যে আমার এই ফেসে কালি আছে, কেবল রে বাবা মাজা হয়নি। মাজা হয় নাই, কেবল কালিটা উঠাইছি। এই যে কালি আরো একটা কাজ করা যে সহজ, মানে তৈরি করা সেই জিনিসটা গুছানো অনেক কঠিন। মা হয়েছে পঙ্গু, চেয়ারে বসে তারা কোনো কাম পারে না। মাইয়ে হয়েছে অসুস্থ, ওই যে সাইজে খুঁজে হেলাইছে ফাইলে মাত্র। এই হলো ইমার্জি হারাস সুরেত। আমাকে ইমার কষ্টের জীবন, সেটা হচ্ছে গিয়ে আজকে রোজা মাইসে দিন ভাত ঘরে আছে, সে ঠান্ডা ভাত খাবে না, তারে গরম ভাত রান্না করে দাও। তো মা কইছে যে তুই রাইন দেখাগে পারলি তোর এনে রাইনতে দিবা যাবি কেডা দুপুরের সময়, একটু পরে তো ইফতারির রান্না করতেই যাইতে হবে। তো মা রান্না করে দেয় নাই, আমিও দেই নেই, বেচারা রানতে আইছে। এই যে তার রান্না, সে কী রানবি সে নিজেও জানে না। ভাত তরকারি ডিম বোনা সবই করে আছে, তার জন্য তো রাখাই হয় যে সে রোজা না থাকতে পারলে সে খাবি। তারপর তারে রান্না করতে বলা হয়েছে বলে সে এই যে ভাত বসাই দিছে, পৃথিবীর সেরা স্বাদের ভাত। নুন দিছিস? ভাতের একটু নুন দিয়ে দে। প্লেটে ডাইলে খাইতে পার পারবি না। হ্যাঁ এই যে তোমার প্লেট, বুঝছি। আর সে হচ্ছে গিয়ে ভাতের মধ্যে একটা কদু শাকের ভর্তা দিবি, আর একটা পাতা নিয়ে, আর আরও এত বড়টা পাতা নিয়ে। এই যে সে কদুর পাতাটা হচ্ছে গিয়ে ভর্তা দিল, আর একটা মরিচ সেদ্ধ দিবি। এই দিয়ে সে খাবি, সে কোনো তরকারি খাবে না এই উদ্দেশ্যে। তবু সে রাইন দে গরম ভাতই খাবি, ঠান্ডা ভাত তার হবে না। কতটুকু জেদ হইলে মানুষের অবস্থা এরম হয়। গাড়ি পাতিল সব কিছু নিয়েছে, চুলা সে নিজেই বানাইছিল কয়দিন আগে, সেই চুলাই এই যে। যাক, বিপদে তার চুলাও কামে লাগে। ভাত রানছিল, এই যে এই পাইলে ভাত রানছে, আর এই যে প্লেটে ভাত গুলারে বাড়ছে। কি সেদ্ধ দিছিলা? এই ছোট ছোট 2টা লাউ পাতা, এই যে লোকে সেই লাউ পাতা সেদ্ধ হয়েছে, মাশাআল্লাহ এদিকে হয়ে লেগেছে। আর একটা কাঁচামরিচ সেদ্ধ দিছিল। এখন সে এই দিয়েই খাবি, যে তো আমরা দুপুরবেলা রান্না করি নেই, সবাই রোজা। ও কি ভাত তরকারি সবই আছে, ডিম ভুনা আছে, সব কিছু আছে, কিন্তু তাও খাবি না। ও হচ্ছে গিয়া নিজে রান্না করে খাবে। খুশি? সত্যি খুশি? ও কি মজা না? নুন দিছিস? আচ্ছা দে, আচ্ছা খা। নুন ঘরে নিয়ে যাই খাও, ঘরে বসে খাও। আর আমি হচ্ছে গিয়ে ডাইল, খেসারি কলাই যে ডাইলগুলা বানাইছিলাম কালকের ভিডিওতে দেখছেন, ওই ডাইলটা ভিজেই রাখছি 2-3 ঘন্টা। ভিজেই রাইখে হচ্ছে গিয়ে এই যে ছাগলটা খাওয়াইতেছি, কারণ সামনে কুরবানি, ওকে খাইয়ে নিয়ে স্বাস্থ্যবান হওয়ার দরকার। এই ছিটেসকে বেটা ছাগল, খাও খাও। ওরা খায় না, ওরা খালি শয়তানি নিয়ে ব্যস্ত থাকে।
না ও দুধ ভিতরে রাইখে দেয়, চালাক গরু। রাখে না, কত ভালো। দুই এক পথ গরু না মামানি, কেমনে জানি দুধ ভিতরে নিয়ে আটকাই রাখে। তাই কি, ওর বাছুরি খাইয়ে থাকলে মানুষ। ওর মা বাচ্চা খাইয়ে দাও, খাকো না ফানান দিবা। তেল তেলা থাকবে না নামাইলে। এই যে খুশি চোটে টপ টপ করে খাইতেছে, শব্দ হইতাছে। ওরা খুব পছন্দ করে ডাউল খাইতে। তো আমিও খেসারির ডাল, মুসুরির ডাল, তারপর ছোলা এগুলা খাওয়াই। যে সময় যেটা থাকে সেটাই খাওয়াই। কোনো কোনো সময় সর্ষে ভিজাই সর্ষে খাওয়াই। আমি কোনো ফিট টিট খাওয়াই না, মানে ঘরে যেটা মানে নিজেরা খাই ওইটাতেই কিছু অংশ খাওয়াই। চাউলের খুদ খাওয়াই। মাশাআল্লাহ মোটামুটি ভালোই বড় হয়েছে ওরা, নাই মা? এই যে শিং দুইটা টিউ টিউ। ছাগল আমার আগাগোড়া সারা জীবনই ভালো লাগে। গরুর থেকে ছাগল আমি বেশি পছন্দ করি। কারণ হচ্ছে গিয়ে ছাগলে তো গুঁতা দেওয়ার ভয় নাই। আর একবার আমার গরুতে গুঁতা দিছিল, এই জন্য গরু পালা আমার সাহস পাই না। আর ছাগল হলো আমার পছন্দের একটা প্রাণী। আমি একটা ছাগল থেকে 18টা ছাগল বানাইছি। এমন একটা সময় আমার ছিল, মানে খুব ভালোবাসা ছিল ছাগলের প্রতি। ছোট্ট একটা ঘরের ভিতরে 18টা ছাগল কিভাবে রাখতাম, মানে ওরা খুব ভদ্র ছিল। আর আমার বড় একটা ঘরেও এখন 2টা ছাগল, 3টা ছাগল, 5টা ছাগল রাখতে পারি না। আর তখনের সময় মানে একদম গোছানো গাছানো ছিল সব কিছু। এই যে সেই হাফ কেজির মতো ডাউল দুজনে খাইলো ভাগযোগ করে। এখনও আরও পাইলে আরও খাইতো, কিন্তু না, বেশি পরিমাণ দেওয়া যাবে না, পরিমাণের ভিতরে থাকতে হবে। ওই দেখুন ডিশটা হালাই দিল, দেখছি সীমা। ওরা চাটাচাটি শুরু করছে। ওরা ভীষণ ফাজিল। হ্যাঁ খা না, কে মজা হয় নাই? তা খা, দুমুদ দেখাই ওঠ, নুন নিছিস তা খা।